নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর আখলাক এত সুন্দর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চরিত্রের অধিকারী, সত্যবাদী এবং বিশ্বস্ত। এই 40 বছরে মক্কার মানুষ তাকে এত ভালোবাসে যে তার নাম দিয়ে দিয়েছেন আল আমিন। পুরো মক্কার সমস্ত মানুষ তাকে বিশ্বাস করে এবং তার সব কথাগুলোরে তারা বিশ্বাস করে, কারণ মক্কার মধ্যে মুহাম্মদের মতো উত্তম চরিত্রের অধিকারী, বিশ্বস্ত আর সত্যবাদী আর কেউ নাই। কারণ এই উত্তম আখলাকার চরিত্র দিয়ে নবীজিকে পাঠিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের কাছে বিশ্বস্ত, সমস্ত মানুষের কাছে তিনি সত্যবাদী। নবুয়তটা পাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব এসে এরপরে সাফা পাহাড়ের উপরে ওইটা পুরো মক্কার সমস্ত লোকরে ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া আহলা মক্কা, ও মক্কার লোকেরা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। মক্কার সমস্ত লোকেরা জড়ো হয়ে গেছে, বলে মুহাম্মদ তুমি আমাদের মধ্যে বিশ্বস্ত, আনতা আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি সত্যবাদী। কি সংবাদ তুমি আমাদেরকে দিতে চাও, কি আমাদেরকে বলতে চাও বলে দাও। নবীজি বলতেছেন, আমি যদি তোমাদেরকে এখন একটা সংবাদ দিই তোমরা কি বিশ্বাস করবা কিনা? বলে কি সংবাদ দিবা? বলে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রুদের একটা বাহিনী আছে, ওই শত্রুর বাহিনী আইসা আমাদেরকে ধ্বংস করে দিবে, এখনই সতর্ক হতে হবে এবং আমাদের আক্রমণের প্রস্তুতি নিতে হবে, এমন একটা খবর যদি আমি তোমাদেরকে দিই তোমরা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বলে, বালা, অবশ্যই অবশ্যই মুহাম্মদ, আনতাল আমিন, তুমি সত্যবাদী, তুমি বিশ্বস্ত, কোনোদিনও মিথ্যা বলো নাই, সুতরাং তুমি যা বলবা তাই আমরা মানতে বাধ্য, কারণ তোমার দ্বারা মিথ্যা বলা সম্ভব না। নবীজি বলেন, যদি তাই হয়ে থাকে তাইলে আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যেই সমস্ত মূর্তির পূজা করো এইটা মিথ্যা, কারণ এই মূর্তিগুলো রব না, রব কেবলমাত্র শুধুমাত্র একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছেন, তোমাদের জন্য আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানিয়ে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে বলেছেন তোমাদেরকে সতর্ক করার জন্য, কারণ প্রত্যেকটা নবীকে বাশীর, সুসংবাদ প্রদানকারী, ওয়া নাযীর এবং আখিরাতের ব্যাপারে সতর্ককারী করে পাঠিয়েছেন কে? বলতে লাগলেন, তোমরা তোমাদের এই মূর্তি পূজা ছেড়ে দাও, রব হিসেবে মেনে নাও। জোরে বলেন কারে? ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। এক নাম্বার মূর্তি পূজা, শিরিক তোমরা ছেড়ে দাও। 2 নাম্বার ঈমান এনে এরপরে ঈমানদার হয়ে আল্লাহ তাআলার ইবাদতে লেগে যাও। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, এবং জীবনে যত অপরাধ করেছো পূর্ববর্তী আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে তোমরা শিরকে লিপ্ত রয়েছো, ওই শিরকের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর দিকে ফিরে যাও এবং তওবা করো। যদি তওবা করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তাইলে হয়তো আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দুনিয়াতেই তোমাদেরকে যতদিন বাঁচবা ততদিনের জন্য সুখময় জীবন দিয়ে দিবেন। নবীজি বলছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন সতর্ককারী হিসেবে, সতর্ক করছি, জানাচ্ছি তোমরা যেই গুনাহ করেছো সেটা ছেড়ে দাও, শিরিক ছেড়ে দাও, আল্লাহকে রব হিসেবে মেনে নাও, এবং অতীতে যে শিরিক করেছো সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। দেখেন, আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করলেও আমাদের কথার দ্বারা, কাজের দ্বারা গুনাহ হচ্ছে সগীরা, কবিরা, শিরিক, বেদাত। আমাদের জানা, আমাদের না জানা, আমাদের চেনা, আমাদের অচেনা, আমাদের বুঝায়, আমাদের না বুঝায়, গুনাহের কোনো অভাব আমাদের জীবনে নাই, বরং আমরা গুনাহ করতে করতে এমন অবস্থা এক একজনের গুনার পাহাড় হয়ে আছে। এজন্য আমাদের একটাই উপায়, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং খাঁটি দিলে তওবা করা। যদি করি কি হবে?
আল্লাহ বলছেন ইউমাত্তিআকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা। এক নাম্বার, আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতেই সুখময় জীবন দিবেন, ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আর যারা নেক আমল করবে আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দিবেন। কিন্তু গুনাহ করি, করতেই থাকি, কখনো ভিতরে অনুশোচনা তৈরি হয় না। ভুল যে করতেছি স্বীকারই করি না, উল্টা আর কই পড়মুনা নামাজ কি হইব, রাখমুনা রোজা কি হইব। ওই যে বলতেছিলাম না, দেখবেন এক শ্রেণীর লোক আছে যে হুজুর খালি পর্দা করেন, আপনাকে মনে সমস্যা, এর লেগে আপনাকে চোখের পর্দা লাগে, আমাকে মন ভালো এই জন্য আমাদের চোখের পর্দা লাগে না। কি কতজন কয় আরে চাচিরা মায়ের মতোই, বড় ভাবি মায়ের মতোই, কি কয়নি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেবর হইল ধ্বংস, আর আমরা বলি যে কি দেবর সন্তানের মতোই। পর্দার কোনো খবর নাই। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই জন্য তওবা করা। যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই কথাগুলো, আল্লাহর হুকুমগুলো, আল্লাহর বিধানগুলো আমরা না মানি, তো আল্লাহ বলেন ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন কাবীর। যদি তোমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই কথাগুলো না মেনে তা থেকে যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি তোমাদের জন্য ভয় করি। নবী বলতেছেন আখাফু আলাইকুম, আমি ভয় করি আযাব ইয়াউমিন কাবীর, বিশাল দিনের আযাব। কারণ একজন ওই আযাব থেকে বাঁচতে পারবে না, কেউ কোনোদিনও লুকাইয়া থাকতে পারবে না, আল্লাহর কাছে না যাইয়া পারবে না। ইলাল্লাহি মারজিউকুম, যে যেখানেই আসো, যাই থাকো না কেন, প্রত্যেককেই ফিরে যেতে হবে একজনের দরবারে। জোরে ডাক দিয়া বলেন কে? আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে, সবাইকে ফিরে যেতে হবে। কিতাবের মধ্যে একজন বুজুর্গ লিখেছেন, এক লোক তার নেক আমল আর গুনাহ যাই ছিল, কিন্তু সে যখন কিনা আখিরাতের কথা শুনতো, জাহান্নামের কথা শুনতো, আল্লাহর কাছে হিসাবের কঠোরতার বিষয়ে শুনতো, তার অন্তরের মধ্যে এমন ভয় তৈরি হয়েছে, সে শুধু উপায় খুঁজতেছে, আল্লাহ এত গুনাহ করছি, হিসাব দিয়ে তো বাঁচতে পারবো না। কোনোভাবে নিয়ে আল্লাহর কাছ থেকে পালানো যায়। আল্লাহর কাছ থেকে পালানো যায়? কথা কয় না। কোনোভাবে নিয়ে এমন হওয়া যায় যাতে করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে হিসাবটা না দিতে হয়। এটা কিন্তু এমন না যে আল্লাহরে ফাঁকি দেওয়ার জন্য, তা না, মানে আল্লাহর ভয়ে যে আল্লাহ এই হিসাব দিয়ে তো আমি বাঁচতে পারবো না। হিসাবটা যদি আল্লাহর কাছ থেকে না দিয়া পারা যায়, তাহলে তো একটা জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আখিরাতের হিসাবের ভয়ে কেমনে হিসাব থেকে বাঁচা যায়, এটার রাস্তা খুঁজতেছে, কিন্তু কোনো উপায় পায় না। হঠাৎ করে তার মাথায় বুদ্ধি আসছে, সন্তানদেরকে ডাইকা বলছে, বাবারা তোমরা আমাকে মারা যাওয়ার পরে জ্বালায়া দিবা। আব্বা এটা কি কইলেন? হ্যাঁ, এটাই আমার ওসিয়ত, এটা ঘটনা। এটা কি ঘটনা যে তোমরা আমাকে কি করবা? জ্বালায়া দিবা, পুড়াইয়া দিবা। আচ্ছা ঠিক আছে, আপনার ওসিয়ত তো মানতে হবে। এরপরে বলে আমাকে পোড়ানোর পরে যে একেবারে ছাই হয়ে যাবে, এই ছাইগুলারে কিছু নিয়া বাতাসে উড়াইয়া দিবা, কিছু নিয়া পানিতে দিয়ে দিবা, কিছু নিয়া পাহাড়ে ছাড়বা, কিছু নিয়া মাটির মধ্যে দাবাইয়া দিবা। এমন ভাবে আমার এই লাশের ছাইগুলারে ছড়াইয়া দিবা যাতে করে আমার অস্তিত্ব কোনো জায়গায় খুঁজে না পাওয়া যায়। বলেন এরপরও আল্লাহর কাছ থেকে পালানো যাবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে ফিরতে হবে। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর কাছেই তোমাদের ফিরে যেতে হবে, কারণ ওইটাই আমাদের মারজা, ওইটাই আমাদের ফিরে যাওয়ার জায়গা। যে যত বাহাদুরি আর ক্ষমতা দেখাই না কেন, দেখেন না কত বড় বড় বীর বাহাদুর, ক্ষমতার শেষ নাই, কিন্তু শেষ বয়সে যায়া একটা সময়ে যায়া দুর্বল হইতেই হয়। কি দুর্দান্ত প্রতাপশালী। এই যে বিগত 2-3 বছর আগে বাংলাদেশের একজন বড়, অতীতের এক বড় মন্ত্রী, এত দাপট ছিল, দাপটের শেষ নাই, অর্থমন্ত্রী ছিল মনে হয়। এয়ারপোর্টে সে গেছে এমন অবস্থায় যে লুঙ্গি পরা, হুইল চেয়ারে বসা, দেখতে এত বয়স হওয়ার কারণে যেটা হয় শরীর ভেঙে পড়ছে,
আর আশেপাশেও কেউ নাই, আগের সেই দুর্দান্ত প্রতাপ এখন আর নাই। এটাই প্রমাণ করে যে আমরা যে যত বড় বাহাদুরি করি না কেন, ফিরে যেতে হবে সেখানে। এসেছি আমরা যেখান থেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, সেই আল্লাহর কাছেই ফিরতে হবে, হিসাব দিতে হবে। এক চুলও বাঁচা যাবে। ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে, আর তিনি সব করতে সক্ষম। সুতরাং ইবাদত করতে হবে, হুকুম মানতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, কারণ এটার হুকুম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। এতক্ষণ পর্যন্ত এই 4 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে যা যা বলেছেন, 1 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সত্যতা আমাদের সামনে তুলে ধরেছেন। উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। আল্লাহ কোরআন যে সত্য সেটা আমাদেরকে স্পষ্ট করেছেন। 2 নাম্বার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কোরআন নিজে পাঠিয়েছেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। 3 নাম্বার এই কোরআন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে পাঠিয়েছেন, যাতে করে নবীজি আমাদেরকে শিখান এই কোরআন অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে কার। এবং 5 নাম্বার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইবাদত তো করব, তবে যদি ভুল হয়ে যায় সেটার জন্য তওবা করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে ফেরার প্রস্তুতি নিব। শিখিয়েছেন কে? তাহলে 5টা জিনিস। 1 নাম্বার কোরআন সত্য। 2 নাম্বার কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে। 3 নাম্বার কোরআন দিয়ে নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন কেন? যাতে করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইবাদতটা আমরা সঠিকভাবে করতে পারি। 5 নাম্বার কোরআনে কারীম অনুযায়ী যদি চলতে না পারি, ভুল হয়ে যায়, তাহলে সেটার জন্য তওবা করব। সর্বশেষ 5 নাম্বার আয়াতে আল্লাহ আমাদেরকে আরেকটা বিষয় জানাচ্ছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবীরা এমন ছিল, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে এত স্মরণ তারা করতেন, সুবহানাল্লাহ, যে উনারা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের স্মরণের কারণে শরীর থেকে কাপড় খুলতে তারা লজ্জাবোধ করতেন। ওয়াশরুমে গিয়েছেন, টয়লেটে গিয়েছেন, যে এখন প্রস্রাব পায়খানা বা পবিত্রতা অর্জনের জন্য তো জামা উন্মুক্ত করা লাগে, তারা লজ্জা পেতেন। এবং আল্লাহ যেন না দেখে যখন কিনা স্ত্রীর সাথে মিলনে যাইতেন, তখন কাপড় চোপড় সরাইতেন না, কাপড় চোপড়কে এমন ভাবে রাখতেন, অর্থাৎ স্ত্রীর সহবাসে যে কাপড়কে খুলতেন না, কাপড় দ্বারা শরীরকে এমন ভাবে আচ্ছাদিত করে রাখতেন, নিজেদেরও কষ্ট হতো, সঙ্গিনীরও কষ্ট হতো, এবং তারা মনে মনে ভাবতেন আল্লাহর কাছ থেকে আমরা কি করতেছি? আড়াল করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, আলা ইন্নাহুম ইয়াথনুনা সুদুরহুম লিয়াস্তাখফু মিনহু আলা হিনা ইয়াস্তাগশুনা থিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, সাবধান সাবধান। অনেকেই মনে করে তারা নিজেদের পক্ষকে দ্বিভাস করে রাখে, অর্থাৎ একেবারে চাপায়া রাখে, মনে মনে ভাবে আল্লাহর কাছ থেকে গোপন রইলাম। আল্লাহ তাআলার কাছ থেকে গোপন করার জন্য, গোপন হওয়ার জন্য, লুকানোর জন্য পক্ষকে দ্বিভাস করে রাখে। আল্লাহ বলেন সাবধান। আবার উযু ইস্তেনজা করতে যায় কাপড় দ্বারা নিজেদেরকে আচ্ছাদিত করে রাখে। আল্লাহ বলেন সাবধান। এই কথাটা তোমরা চিন্তা করতে যায় মনে মনে আবার ভাইবো না যে সত্যি সত্যি আল্লাহর কাছ থেকে লুকায়া আছি। না না না, যতই কাপড় দ্বারা তুমি আচ্ছাদিত হও না কেন, তুমি ভাবতেছো বুকটারে দ্বিভাস করে রাখছি আল্লাহ যেন দেখতে না পারে। এইভাবে যতই আল্লাহর কাছ থেকে আড়াল হতে চাও, সবার কাছ থেকে আড়াল হলেও একজনের কাছ থেকে আড়াল হওয়া যায় না। জোরে বলেন তিনি কে? ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর।
আল্লাহ বলেন সব কিছু জানেন, তোমরা যা গোপন করতে চাও সেটাও জানেন, তোমরা যেটা প্রকাশ করতে চাও তাও জানেন, সব অন্তরের সমস্ত খবর জানেন একজন। জোরে বলেন তিনি কে? সব খবর, সব খবর, গোপন প্রকাশ্য সব জানেন আমাদের রব। তিনি কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছ থেকে গোপন করা যায়। এই জন্য আমরা মনে মনে ভাবি গুনাহ করতেছি, চুপে চাপে করতেছি, এমনি করতেছি, আইন পাশ করে